দেহ ব্যবসা করে, কিন্তু হিসাব করে দেখা যাবে কোন মহিলা যদি সারা জীবন জেনা করে ৩৬,০০০ বার জেনা করতে পারবে না। স্বামী স্ত্রীর মুআমালা দিয়ে হিসাব করেন, পারবে? মনে হয় না পারবে। এখন তো যারা হাজার হাজার টাকা সুদ খান, যারা শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা যারা সুদ খায়, তাই ওদের অবস্থা কি? ১,০০০ টাকা সুদ খাইলে ৩৬,০০০ বার জেনা করার মনে হয়। এখন ইমাম সাহেবরা যখন বক্তব্য দেয় তখন বলে খবরদার সুদ খাও না, আঙ্গুল দিতে বলেন কথা কয় না। এখন এই কথা বলছে যে ১,০০০ টাকা সুদ খায় ৩৬,০০০ বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ হয়, খবরদার সুদ খাও না। এখন মসজিদের সেক্রেটারি হচ্ছে জমজম সুদখোর, সারা সপ্তাহ নামাজে আসে না, জুমার দিন আসছে, এসে বসছে ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব যখন বলতেছে খবরদার সুদ খাওয়া না, সুদ খাওয়া না, সুদ খাওয়া না, আঙ্গুল ঘুরিয়ে যখন সামনে এনেছে সুদখোর সেক্রেটারি তখন মাথা তুলেছে, তাকাই দেখে ইমাম সাহেবের হাত আমার দিকে তোলা। কথা মনে বোঝেন না? কি হলো এটা? মেজাজ প্রচন্ড খারাপ। কোন রকম নামাজ শেষ করে বাইরে বেরিয়ে সভাপতি বলছে, সভাপতি সাহেব কাছে কি কাছে কি হলো? কাছে কেন কি হলো? কাছে তৌহিদ আলোচনা করলো রে। কাছে কেন সুদের ব্যাপারে? তাই আমি সুদ খাই গ্রামে সবাই, তাই শুক্রবার দিন আমার দিকে আঙ্গুলি কোয়া লাগলে আসরের মধ্যে যদি তৌহিদের চাকরি চলে না যায়, আমি সেক্রেটারিও থাকবো না, তোমার মসজিদে টাইলস লাগানোর জন্য যে 2 লাখ টাকা দিতে চাইলাম ওটাও না। আসরের নামাজ পড়ে সভাপতি কয়, তৌহিদ আমার কপাল খারাপ, বড় ভালোবেসে তোরে নিয়ে আসছিলাম, কিন্তু রে বাপ তোরা টাকা হবে না, তুই চলে যা, তোর আমি আর রাখতে পারবো না। তৌহিদ বলে, চাচা আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু আমার অপরাধটা কি? কয় বাপ অপরাধ কি তাও পারবো না। জোরাজোরি করার পর কয়, তৌহিদ যদি তুমি ইমাম থাকো তাহলে আমার মসজিদে টাইলস লাগালে হবে না। কথা বুঝতেছেন? তার মানে মসজিদের সেক্রেটারি হতে ভালো লাগে, মসজিদে টাইলস লাগাই দিতে লক্ষ লক্ষ টাকা দিতে অসুবিধা না, কিন্তু সুদের বিরুদ্ধে কথা পাওয়া যাবে না। কারণ মনে করে খালি অসুবিধা, ওর মধ্যে সন্দেহ আছে না নাই? ও মনে করে হুজুর বোধ আমার বিল কইলো, আছে না নাই? আছে না নাই? 5 বছর ওয়াজ করার পরে দেখতে কোনো কাজ হলো না। ইউনিয়ন কাউন্সিলে সেই একই রকম 30 কেজির কার্ডের চাল যখন দেয়া হয়, বাড়িতে যদি 6 বার মাপে তাও 28 কেজির বেশি হবে না। ঠিক আছে? এইগুলো তো আগে জানতাম না, এখন টের পাচ্ছি। 16 বছর তো খবর ছিল না, এখন টিসিবির কার্ড দিলে হুজুরির খবর নেওয়া লাগে, হুজুরির অনুমতি ছাড়া দিলে আবার খবর আছে। কথা বুঝতেছেন না আমার ভাইরা, আমার বন্ধুরা? টিসিবির কার্ড গরিব মানুষ পাবে একবারই 8টা করে, ঠিক কি না? কিন্তু যখন বলা হলো কারা কার্ড একটু তালিকা হাজির করো, যে হচ্ছে ওই চাউল যে নিয়ে আসে, কি বলে? আরে না, যে ডিলার চাউল বলা হলো কারখানা মধ্যে দেখা ওর নামে কামে, ওর বাপের নামে কামে, ওর মার নামে কামে, ওর স্ত্রীর নামে কামে, ওর ছেলের নামে কামে, এক বাড়ি 5 কার্ড, ও পালসার মোটরসাইকেল চুরি বেড়ে আছে কি না? কি রে ভাই, 5 কার্ড সব ওর বাড়ি, তার মানে তো এই 5 কার্ড দিয়ে বুঝে যে ওই এই এলাকার সব ফকির হচ্ছে ও, অথচ পালসার গাড়ি চুরি বেড়ে, তার মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না? ওই জন্য দেখা যায় যখন অত্যাচার নিপীড়ন জুলুমের মাত্রা ছাড়িয়ে যায় তখন আমরা এমন অ্যাকশন নেই যে গোটা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লাগে। এখন মাওলানা তাওহীদ ভাই 5 বছর আসলে যখন কাজ হলো না, এবার ভোট আসছে, ভোটের সময় কিছু মুসল্লির সাথে নিয়ে নির্বাচন কমিশন থেকে নমিনেশন পেপার কিনে জমা দিয়েছে, কয়েকদিন পরে মোরগ মার্কা নিয়ে ফিরে আসছে। এবার মাওলানা তাওহীদুল ইসলামের মোরগ মার্কা মেম্বারি ভোট। কথা বুঝতেছেন?
আমি ছোটটা দিয়ে বলছি। এই মোরগ মার্কার পোস্টার মসজিদের সামনে চায়ের দোকান, চায়ের দোকানের বাইরে পোস্টার লাগানো, ভিতরে পোস্টার লাগানো। দুই মুরব্বি বের হইছে নামাজ পড়া, নামাজ পড়ে বের হইয়া এবার তাকায় দেখে মাওলানা তৌহিদুল ইসলাম মোরগ মার্কায় ভোট চায়। একজন আরেকজনের দিকে তাকায়, চোখ মুখ গরম। চা খেতে বসে ভিতরে যাই দোকানে দেখে সারি দিকে মাওলানা তৌহিদুল ইসলাম মোরগ মার্কায় ভোট চায়। সহ্য করতে খাইয়ার কাজ খুঁজে পায় না, হুজুর মানুষ আবার ভোটে দাঁড়ায়। কথা বলে 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 দুই তিন ছেলে ফেলে শুনে ফেলাইছে। চাচা তো মাওলানা তৌহিদ যদি ভোটে দাঁড়ায় তা আপনার অসুবিধা কি? অসুবিধা না মানে কি অসুবিধা বলে বলে আরে ও কি ঘুষ দিতে পারবে? ওই লোক যদি ঘুষ দিতে পারবে, ও ওসির ঘুষ দিতে পারবে, কিছু পাবে, কিছু পাবেও না, ঘুষ দিতে পারবে না, কিছু পাবেও না, আলাদা আলাদা হবে হবে বলে না বলে না। তার মানে ওর সন্দেহ আছে না নাই? আল্লাহর নবী এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আল্লাহর পরে আল্লাহ যাকে স্থান দিয়েছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি না রাজনীতি করে পয়সা কি আছে না কি বলে না বলে না এগুলো ইমান দাবিতে মিথ্যাবাদ, এদের ভিতরে সন্দেহ আছে। সাতক্ষীরা থেকে খুঁজে নিয়ে আসছে লালমনিরহাটে। এখন আপনি আলেম মানুষ বলেছেন ভালো কথা, আমার ইমানে সন্দেহ আছে। এখন আপনি দেখাই দেন কোন জায়গায় আমার সন্দেহ। যদি সন্দেহ থাকে তাহলে সংশোধন হবে, আর যদি সন্দেহ না থাকে তাহলে আপনার কথা ফিরাই নেন। কি কথা তাই কি না? এখন আমি যদি বলি সন্দেহ আছে, প্রমাণ দেয়া লাগবে। এখন প্রমাণটা কিভাবে পাবেন? আমার আল্লাহ সেই ব্যবস্থাও করেছেন। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কয় ঈমানের দাবিতে যারা সন্দেহ করে না ওরা প্রকৃত ঈমানদার, আর ঈমানের দাবিতে যে ওরা সন্দেহবাদী নয়, ওদের ঈমানে যে সন্দেহ ওরা করে না, ঈমান আনার পরে যে ওরা সন্দেহ করে না, তার প্রমাণ হচ্ছে ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওরা ঈমান আনার পরে সন্দেহ করে না, তার প্রমাণ হচ্ছে ওরা ওদের মাল দিয়া, ওদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে। কার কথা? জিয়াদের বাপের বাণী কথা। এটা হচ্ছে 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানে ওর ভিতরে ইমাম আছে, বক্তা আছে, পীর আছে, ওর ভিতরে হাজী আছে, ওর ভিতরে মাওলানা আছে, ওর ভিতরে রাজনৈতিক দলের কর্মী আছে, নেতা আছে, সাধারণ পাবলিক আছে, সবাই কথা বোঝেন? সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের মাল দিয়া, তাদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন।